গভীর মনোযোগ বানিয়াচং থানার যুবক ভাইরা গো, মুরব্বী বাবারা দিলেন কান লাগে শুনো। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যুগে যুগে অনেক নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। কোন নবীকে আমার আল্লাহ এক একটা এলাকার জন্য নবী বানিয়ে পাঠাইছেন। যদি বলেন হুজুর কেমন ভাবে এলাকার জন্য নবী বানিয়ে পাঠাইছেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি আল্লাহ মাদিয়ান শহরের জন্য শুআইব আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আমি আল্লাহ সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য নবী বানাইয়া পাঠাইছি। এরপরে আমার আল্লাহ লাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে তাদের সম্প্রদায়ের জন্য নবী বানাইয়া পাঠাইছেন। এখন যদি আমরা বলি আল্লাহ গো আমার নবী আপনার নবীকে কেমন নবী বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, আমার আল্লাহ বলেন, ও বান্দারে শুনো 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 রে, আমি আল্লাহ অন্য নবীদের মতো আমার বন্ধুকে নবী বানাইয়া পাঠাই নাই। আমি আল্লাহ আমি আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে এক একটা গোত্রের সাথে নবী বানাইয়া পাঠাইছি। কোন নবীকে এলাকা ভিত্তিক আমি নবী বানাইয়া পাঠাইছি, কোন নবীকে আমি আল্লাহ শহরের জন্য নবী বানাইয়া পাঠাইছি। কিন্তু আমার হাবিবকে আমি আল্লাহ শুধু এলাকার জন্য নবী বানাইয়া পাঠাই নাই, দেশের জন্য নবী বানাইয়া পাঠাই নাই, রাষ্ট্রের জন্য নবী বানাইয়া পাঠাই নাই। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ বানাইয়া পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম আছে না নাই? অন্য নবীদের সাথে তুলনা করা যাবে? তাদের থেকে কম না বেশি? অনেক অনেক বেশি। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ এক একটা সময়ের সাথে রিপিট করে, এক একটা গোত্রের সাথে রিপিট করে, এক একটা এলাকার জন্য নবী বানিয়ে পাঠাইছি। কিন্তু আমার বন্ধুকে কোনো এলাকার জন্য নবী বানিয়ে পাঠাই নাই। আমার বন্ধুকে সমস্ত মাখলুকের জন্য আমি আল্লাহ নবী বানিয়ে পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির দাম কম না বেশ? আচ্ছা বলে তো সেই নবীকে ভালোবাসতে আমরা চাই কি চাই না? আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলুল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদেরকে আমার নবী, সমস্ত নবীদের মধ্য থেকে আমার নবীকে আলাদা নবী বানাইয়া পাঠাইছেন। আমার নবীকে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবেসেছিল নবীজির সাহাবীরা। যদি বলেন হুজুর দলিল কি? নবীজির একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে বেলাল। বেলালের নাম শুনছেন নি? হযরতে বেলাল আমার নবীজির তো আশিক ছিল রে। ও যুবক, জীবনে অনেক আলোচনা শুনেছ রে, আজকে বেলালের আলোচনাটা একটু শুনো। বেলালের আলোচনা শুনলে দেখবেন অনেকের চোখের পানি ধরে রাখতে পারবেন না। বেলাল আমার নবীজির তো আশিক ছিল গো। বেলাল আমার নবীজির জন্য তো পাগল ছিল। বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বেলালের মুনিব ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ছিল বেলালের মুনিব। উমাইয়া যখন শুনল বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো রে বেলাল? বেলাল বলে, হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে রে বেলাল, তুমি কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও রে বেলাল। যদি তুমি কালিমা না ছাড়ো আমি উমাইয়া তোমার অবস্থা রাখবো না, বলেন সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ। আমার নবীজির কেমন আশিক ছিল বেলাল। হযরতে বেলাল জবাব দিল, ও উমাইয়া, আমি যেই কালিমা পরে মুসলমান হয়ে গেছি গো, আমার জীবন চলে যেতে পারে কিন্তু কখনো আমি কালিমা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে বেলালের এই কথাগুলো উমাইয়া শুনলো, শোনার পরে বেলালের কথা যখন শুনলো তখন উমাইয়া ইবনে খালফ আর রাগান্বিত হয়ে গেল। উমাইয়া বলল, না না, বেলালকে এরকম রাখা যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোইয়া বিশাল বড় একটা পাথর বেলালের উপরে রাখছে রে। বিশাল বড় একটা পাথর বেলালের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। বেলাল যেন এদিক সেদিক নড়াচড়া না করতে পারে রে। বেলালের যেন কষ্ট হয়, বেলাল যেন কষ্টের বয়ে কালিমা ছেড়ে দেয়। বেলালকে ডাক দিয়ে বলে উমাইয়া, বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, এখনো সময় আছে রে, তুমি কালিমা ছেড়ে দাও, না হয় এভাবে তুমি আর জীবনটা চলে যাবে। বেলাল জবাব দিল, উমাইয়া, আমার জীবন চলে যেতে পারে গো, কিন্তু যে কালেমা পরে আমি মুসলমান হয়ে গেছি কখনো সে কালেমা আমি বেলাল ছাড়বো না। ও যুবক, দেখো রে, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে স্থাপন করো রে। নবীজির ভালোবাসা যদি হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারো রে, ইহকাল পরকাল উভয় আমার আপনার জন্য সফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে বেলালকে এভাবে উমাইয়া কষ্ট দিতে লাগলো। বেলাল যখন বলল, না না, আমি কালিমা ছাড়বো না, তখন উমাইয়া ইবনে খালফ বেলালের গলার মধ্যে একটা শিকল লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে, রুদ্রের মধ্যে বেলালের গলার মধ্যে একটা শিকল লাগিয়া বেলালকে টানা হেসরা করতে লাগলো। বেলালের মরুভূমির উত্তপ্ত বালুর কণাগুলো বেলালের পিঠের মধ্যে লাগে। বেলালের পিঠ গা হয়ে গেছে, বেলালের পিঠ গা হয়ে গেছে। বেলালের একটুই দোষ ছিল, বেলাল কালেমা পড়ছে কেন? বেলালের একটুই দোষ ছিল, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বেলালকে এভাবে টানা হেসরা করতো, এভাবে বেলালের সমস্ত শরীরের গোশতগুলো পচে গেছে। বেলালের সমস্ত গোশতগুলো পচে গেছে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, দিলের কান লাগে শুনো রে, বেলালের ইতিহাসটা শুনো, বেলালের ইতিহাসটা শুনো রে। বেলালকে এভাবে যখন কষ্ট দিতে লাগলো, উমাইয়া বলে, বেলাল এখনো সময় আছে, এখনো সময় আছে রে বেলাল, যদি তুমি কালিমা ছেড়ে দাও রে বেলাল, আমি উমাইয়া তোমাকে এখনই মুক্ত করে দিব। বেলাল বলে, না না। বেলালের জবানের মধ্যে একটুই বাক্য ছিল, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলালের জবানের মধ্যে এটাই ছিল বাক্য। উমাইয়া যখন দেখলো বেলালকে সামলাইতে পারলো না, যখন দেখলো বেলালকে সামলাইতে পারলো না, উমাইয়া ইবনে খালফ যখন দেখলো বেলালকে সামলাইতে পারতেছে না, এ সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের পাশ দিয়ে যাচ্ছেন। বেলালের এই করুণ অবস্থা দেখে আবু বকরের মনের মধ্যে বড় দয়া লাগলো। আমার নবীজির খিদমতে গিয়ে আবু বকর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালের অবস্থাটা বড় করুণ অবস্থা, বেলালের জীবনটা বড় কষ্টের জীবন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন গো, আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে নিয়ে আসবো, বেলালকে আমি আজাদ করে মুক্ত করে দিব। তখন আমার নবী, আপনার নবী আবু বকরকে অনুমতি দিলেন। আবু বকর অনুমতি পাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে আজাদ করে নিয়ে আসলো। উমাইয়ার কাছ থেকে যখন আজাদ করে নিয়ে আসলো রে, আমার নবীজি শেষ পর্যায়ে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর শুনে বলুন না সুবহানাল্লাহ। আসুন একটু সময় জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মায়ার নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার ছিল গো আপন তারা সবাই মিলে তোমায় পরাইবে কাপন মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার ছিল গো আপন তারা সবাই মিলে তোমায় পরাইবে কাপন তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন রাখবে নিজুম কইবরে আপন বলতে কেউ নাই জগতে মারহাবা আল্লাহ 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 তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে পার করিও দয়া দিয়ে পার করিও মুশকিল হাসান ও নবীজি তুমি মেঘের বান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? জিকির করলে যাদের কাছে ভালো লাগে বুঝতে হবে তার ইমানের পাওয়ার আছে, ঠিক কি না? যদি বলেন হুজুর দলিল কি? দলিল হলো সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দেখবেন একদল মানুষের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, নবীর নাম নেওয়া হয়, তাদের ইমানের জোশ বেড়ে যায়, ঠিক কি না? দেখবেন ইমানের মধ্যে একটা চেতনা চলে আসে। যাদের ইমানের মধ্যে একটা চেতনা চলে আসে নিঃসন্দেহে বুঝতে হবে সেই ব্যক্তি মুমিন, বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর জিকির করা হয় যাদের সামনে, যাদের জিকির করলে ভালো লাগে না, বুঝতে হবে তার ইমানটা দুর্বল হয়ে গেছে, তার ইমানের বাতিটা আস্তে আস্তে নিভে যাচ্ছে, ঠিক কি না? আমি বলতেছিলাম নবীজিকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল নবীজির সাহাবীরা। বেলালের ইতিহাস কেন বললাম? দেখবেন বেলালের ইতিহাসের মধ্যে নবীজির এমন বিরল ঘটনা পাওয়া যায়, হ্যাঁ দেখবেন চোখের পানি ধরে রাখা যায় না। হযরত বেলাল সম্পর্কে আমার নবীজি ইরশাদ করেন, আমি যখন লাইলাতুল মেরাজে আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম গো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখি রে আমার আগে আগে আমার বেলাল হারতেছে, বলেন সুবহানাল্লাহ। তখন আমি বেলালকে জিজ্ঞাসা করলাম, বেলাল
বেলাল, ও বেলাল, তুমি এমন কোন আমল করেছো রে বেলাল, যে আমলের বরকতে আমার আল্লাহ তোমাকে এত উচ্চ মর্যাদার অধিকারী করে দিয়েছেন। তখন বেলাল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, দয়াল নবীজি, আমার জানা মতো আমি বেলাল তো এমন কোনো আমল করি নাই গো নবী। তবে আমি বেলাল যখন ওযু করি গো নবী, আমি ওযু করার সাথে সাথে আমি বেলাল 2 রাকাত নামাজ আদায় করে নেই। বলেন সুবহানাল্লাহ। আমি বেলাল যখন ওযু করি গো নবী, সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমার আল্লাহ আমার এই নামাজের বরকতে আমি বেলালকে এই উচ্চ মর্যাদার অধিকারী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেছে রে, বেলাল পাগলের মতো হয়ে গেছে। সমস্ত মদিনার অলিতে গলিতে ঘুরে বেলাল পাগলের মতো ঘুরে, পাগলের মতো ঘুরে, আর বলে, বাইরে তোমরা আমার নবীকে দেখছো নি? তোমরা আমার নবীকে দেখছো নি? যদি আমার নবীকে দেখে থাকো রে, আমার নবীর সন্তানটা একটু আমাকে বলে দেও। বেলাল এভাবে মদিনার অলিতে গলিতে হাঁটে আর কান দিয়ে বলে, বেলাল এভাবে পাগলের মতো হয়ে গেল। হঠাৎ করে বেলাল ছোট্ট একটা গাঠুরি বেঁধে, বেলাল ছোট্ট একটা গাঠুরি বেঁধে আবু বকরের সামনে গিয়ে বলে, আবু বকর, বিদায় দেন, বিদায় দেন গো, আর মদিনায় থাকবো না গো। আবু বকর জবাব দিলেন, ও বেলাল, কেন তোমার কি হয়েছে রে বেলাল? তোমার কি হয়েছে? তোমার কিসের অভাব? বেলাল বললে, ও বেলাল বললেন, বেলাল বললে, আবু বকর বললেন, ও বেলাল, তোমার কিসের অভাব রে? তোমাকে কেউ কি মারধর করেছে বা তোমাকে কেউ কি কষ্ট দিছে? তোমার যদি কোনো কিছুর অভাব হয়ে থাকে, আমি বাইতুল মাল থেকে তোমার জন্য সরকারি ভাতা নির্ধারণ করে দিব। বেলাল ডাক দিয়া বললে, ও আবু বকর, আমার যে জিনিসের অভাব রে, তুমি কি সেটা আমাকে এনে দিতে পারবে? আবু বকর বলেন, ও বেলাল, তোমার কিসের অভাব রে বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, তোমরা নবীজির রওজা মুবারক দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল যখন আমার নবীজির রওজা মুবারকের দিকে তাকাই, আমি বেলাল সহ্য করতে পারি না রে। আমার বেলালের কলিজাটা ফেটে যায়, আমি বেলাল পাগলের মতো হয়ে যাই রে। ও আবু বকর, বিদায় দেও, বিদায় দেও গো, আর মদিনায় থাকবো না। এক কথা বলে বেলাল গাঠুরি নিয়ে সিরিয়ায় চলে গেলেন। 1 বছর হয়ে গেল। এক রাত হঠাৎ করে আমার নবী, আপনার নবী বেলালকে স্বপ্নে দেখায়, ও বেলাল, তুমি এটা কেমন জুলুম শুরু করছো রে বেলাল? অনেক দিন হয়ে গেল রে, তুমি অনেক দিন হয়ে গেল রে, তুমি বেলাল আমাকে দেখার জন্য আসো না রে বেলাল। ও বেলাল, অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান আমি রাসূলুল্লাহ শুনি না রে। ও বেলাল, আয়, আমি নবীজির রওজা মুবারকে আয় রে। বেলাল যখন রাতের বেলায় এই স্বপ্নটা দেখলেন, স্বপ্নটা দেখার পর বেলাল ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। উঠার পরে উষ্ঠির মধ্যে আরোহণ করে বেলাল মদিনার দিকে রওনা করে। বেলাল মদিনার দিকে যখন রওনা করে, এক রাতে একদিন পর মদিনায় যখন পৌঁছানোর পর বেলাল মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলো, গিয়ে আমার নবীকে তালাশ করে, আমার নবীকে তালাশ করে মসজিদে নববীর মধ্যে আমার নবীকে পাওয়া গেল না। বেলাল নবীজির হুজরার মধ্যে প্রবেশ করে দেখে নবীকে নাই। তখন বেলাল নবীজির রওজা মুবারকের সামনে গিয়া, নবীজির রওজা মুবারকের সামনে গিয়া বেলাল মাথা টোকাইয়া কাঁদিয়ার বলে, হুজুর, গোলাম কাশতে বলেছিলেন গো, আপনার গোলাম এসে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল আজান দিলে কি আপনি নামাজের ইমামতির জন্য আসবেন?
ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো পর্দার আড়ালে লুকিয়ে আছেন গো নবী। কান্না করে বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। লোকজন বেলালকে ধরে হুঁশ ফিরানোর চেষ্টা করলো। বেলালের যখন হুঁশ ফিরে আসলো, সবাই বেলালকে রিকোয়েস্ট করে, বেলাল অনেক দিন হয়ে গেল রে বেলাল, তোমার কণ্ঠের আজান আমরা শুনি না রে বেলাল। ও বেলাল, তোমার কণ্ঠের আজানটা আমাদেরকে একটু শুনে কলিজাটা ঠান্ডা করে রে বেলাল। বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না গো, আমি আজান দিতে পারবো না। যে আজান দিলে আমার নবীজি নামাজের ইমামতি করবেন না, সে আজান আমি বেলাল কখনো দিব না রে। সমস্ত সাহাবীরা বুঝতে পারলেন, সমস্ত সাহাবীরা বললেন, না না বেলাল আমাদের কোথায় আজান দিবে না রে, তোমরা যাও যাও রে, নবীজির কলিজার টুকরা হযরতে হাসান হুসাইনকে নিয়ে আসো। নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে রে। কিছু সংখ্যক লোক নবীজির কলিজার টুকরা হাসান হুসাইনকে নিয়ে আসলেন। আসার পরে হযরত বেলাল যখন হাসান হুসাইনকে দেখলেন, দেখার পরে বেলাল হাসান হুসাইনকে জড়াইয়া ধরলেন। হুসাইন এবং হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একবারে আমার নবীজির চেহারার মতো ছিল, বলেন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আমার নবীজির চেহারার মতো ছিল রে। বেলাল হুসাইনকে কুলের মধ্যে বসাইয়া বেলাল হুসাইনকে বলল, তুমি হলে আমার নানা, তুমি হলে আমার নবীজির ফুলের বাগান, তুমি হলে আমার নবীজির কলিজার টুকরা। হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, ও নানার মুয়াজ্জিন বেলাল, অনেক দিন হয়ে গেল গো আপনার কণ্ঠের আজান আমরা শুনি না, অনেক দিন হয়ে গেল আপনার কণ্ঠের আজান আমরা শুনি না গো, মেহেরবানি করে আপনি আমাদেরকে একটু আজান শোনান। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের হাতের মধ্যে ধরে ছাদের উপরে উঠে গেলেন আজান দেওয়ার জন্য। হযরতে বেলাল যখন আল্লাহু আকবার বলে যখন বেলাল আজান দিল রে, সমস্ত মদিনার মধ্যে খবর ছড়িয়ে গেল, নবীর মুয়াজ্জিন বেলাল চলে আসছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল চলে আসছে রে। যখন বেলাল আবার আল্লাহু আকবার বলে আজান দিল, সমস্ত মদিনার সাহাবীরা সাথে সাথে মসজিদে নববীর ভিতরে ভরে গেল। যখন বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেলাল যখন আজান দিল, তখন মদিনার মধ্যে সমস্ত মহিলারা তাদের কুলের বাচ্চাটাকে নিয়ে মসজিদে নববীর দিকে আসতে শুরু করলো। বেলাল যখন আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেলাল যখন আজান দিল গো, সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, সমস্ত মদিনার মানুষগুলো কাঁদতেছে। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বেলাল যখন আজান দিল, সমস্ত মদিনার মাটিগুলো কাঁপতেছে। বেলাল যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বেলাল যখন আজান দিল রে, আজান দেওয়ার সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে বলে, আমি আগেই বলেছি আমি আজান দিতে পারবো না রে। আমি যখন আল্লাহু আকবার বলি রে, আমি বেলাল তখন স্থির থাকতে পারি রে। আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন আমি বেলাল মসজিদে নববীর মিম্বরের দিকে তাকাইয়া দিকে আমার নবী নাই। তখন আমি বেলাল আর স্থির থাকতে পারি না রে। আমি বেলালের কলিজাটা ফেটে যায়, আমার নবীকে না দেখলে আমি বেলালের কলিজাটা ফেটে যায়। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমাকে বিদায় দেন, আর মদিনায় থাকবো না রে। এক কথা বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঠুরি বেঁধে আবার সিরিয়ায় চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম,
জগতে নবীর দেখা পাইতাম, এ জগতে নবীর দেখা পাইতাম। বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। আমরা তো সেই বদরের সাহাবীদের অনুসারী, যেই বদরের প্রান্তরে মাত্র তো 313 জন সাহাবী আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে আমার আল্লাহ 313 জন সাহাবীকে আমার আল্লাহ জয়যুক্ত করেছিলেন। বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ বীর বাহাদুরের মতো হবে, ঠিক কিনা? দেখছেন বেলালের প্রেম কেমন ছিল। এখন আসুন সামনে বাড়াই। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে কি ইরশাদ করেছেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। আমার নবী আপনার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে তার সন্তান, এমনকি তার সন্ততি, তার স্ত্রী, তার মা বাবা তার জীবনের চেয়ে অধিক পরিমাণ ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা একটা লোকও কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে? নিজের জীবনের চেয়ে, ঠিক কিনা? নিজের সম্পদের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে, তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। ওয়াজ কি বুঝতেছেন? আল্লাহ রাসূলকে এমন ভাবে ভালোবাসতে হবে, সারাটা জীবনের চেয়েও আল্লাহ রাসূলকে অধিক পরিমাণ ভালোবাসতে হবে। শুধু তাই নয়, বেলালের ঘটনাতে বললাম, এখন যদি নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলি, নবীজির সাহাবী উসমান আমার নবীর জন্য কত পাগল ছিল, কত আশিক ছিল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার নবী আপনার নবীর অভ্যাস ছিল গো, আমার নবীকে যখন কোনো লোক দাওয়াত করতো আমার নবীজি দাওয়াতগুলো কবুল করতেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত করা কি আমার নবীজির সুন্নত। আপনারা হুজুরদের দাওয়াত করেন না, একে অন্যকে দাওয়াত করেন। দাওয়াত দেওয়া, দাওয়াত গ্রহণ করা উভয় আল্লাহ রাসূলের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজির কদম মুবারকে গিয়ে আমার নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি আমার ঘরে দাওয়াতগুলো কবুল করুন। আমার নবীজি জাবেরের ঘরের দাওয়াতগুলো কবুল করলেন। আমার নবীজি বলে দিলেন, জাবের আমি তোমার ঘরের মধ্যে ওই অমুক দিন আসবো। নির্দিষ্ট দিনে আমার নবী জাবেরের ঘরের মধ্যে তাশরিফ নিলেন। আমার নবী আপনার নবী যখন জাবেরের ঘরের মধ্যে তাশরিফ নিলেন, জাবের আমার নবীকে দেখে মহা খুশি, আমার নবী আমার ঘরের মধ্যে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। জাবের আমার নবীকে দেখে মহা খুশি, জাবের খুশি হইয়া তার সমস্ত ঘরের ভিতরে গোলাপ জল ছিটাইতেছে। বলেন সুবহানাল্লাহ। গোলাপ জল ছিটায়, আমার নবীজির আগমনের খুশি হয়ে গোলাপ জল ছিটায়। তখন আমার নবীকে দাওয়াত জিয়াফতের জন্য জাবের একটা ছাগল জবাই করলো, একটা ছাগল জবাই করে রান্না করতে শুরু করলো। এ সময় জাবেরের ঘরের মধ্যে তার দুইটা সন্তান ছিল। কয়টা? মাত্র দুইটা সন্তান ছিল। বড় সন্তানটা ছোট ছেলেকে ডাক দিয়ে বলে, ও বাইরে, তুমি দেখছো নি আমার বাবা আজকে আমাদের ঘরের ছাগলটা কিভাবে জবাই করছে, তুমি দেখছো নি? ছোট ভাই বলে, হ্যাঁ আমি দেখছি। তখন বড় ভাই ছোট ভাইটাকে জমিনের মধ্যে শোইয়া হাতের মধ্যে চুরি নিয়ে
ছোট ভাইয়ের গলার মধ্যে গসতে শুরু করলো। অজ্ঞাত অবস্থায় ছোট ভাইয়ের গলার রোগটা কেটে গেল রে। জাবেরের ছোট সন্তানটা পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে গেল। এই ঘটনাটি জাবেরের স্ত্রী যখন দেখলেন, জাবেরের স্ত্রী দৌড়াই আসলেন। আসার পর জাবেরের স্ত্রী যখন দৌড়াই আসলেন, আসার পর তার বড় ছেলেটা ভয় পাইয়া ছাদের উপরে উঠে গেছে। তখন তার স্ত্রী যখন তার পিছনে যাচ্ছেন, এমন সময় জাবেরের বড় ছেলেটা ভয় পাইয়া ছাদের উপর থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। যেই মুহূর্তে ছাদের উপর থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, সাথে সাথে জাবেরের বড় ছেলেটা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়। জাবেরের দুটা সন্তান পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে যায়। ও মুসলমান, দিলের কান লাগে শুনো রে, নবীর ভালোবাসা কাকে বয়? ও কুরশেখা গৌরার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শুধু মুখে নবীর ভালোবাসা বললে হবে না, শুধু মুখে নবীর ভালোবাসা বললে হবে না, লেবাস দিয়ে নবীর ভালোবাসা প্রমাণ করবে না। আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে কিনা সেটা দেখতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নবীজির সাহাবী হযরতে জাবেরের স্ত্রী কত ধৈর্যশীল স্ত্রী ছিল গো। দুটা সন্তান যখন পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে, তখন দুটা সন্তানের উপর একটা চাদর দিয়া, দুটা সন্তানের উপর একটা চাদর দিয়া তার দেহটা ঢেকে রাখছে। জাবেরের স্ত্রী একটু কান্নাকাটি করলেন না, এমনকি তার স্বামী জাবেরকে ঘটনাটি বললেন না। জাবেরের স্ত্রী মনে মনে ভাবতেছেন, এখন যদি আমি কান্না করি গো, আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিব তাশরিফ এনেছেন, আমার নবীজির মেহমানদারির মধ্যে ব্যাঘাত ঘটবে। না না, জাবেরের স্ত্রী নিজে নিজে সান্ত্বনা দিলেন। সুন্দর করে ছাগলটা রান্না করলেন। ছাগলটা রান্না করে জাবের যখন আমার নবীজির সামনে খাবারগুলো যখন নিয়ে আসলো, তখন আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার নবীজির সামনে এসে হাজির। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, আমার আল্লাহর নির্দেশ গো নবী, আপনি জাবেরের দুটা সন্তানকে সাথে নিয়ে খাবারগুলো গ্রহণ করুন। আমার নবী যখন জিবরাইলের কাছ থেকে এই অর্ডার পাইলেন, পাওয়ার পর আমার নবী জাবেরকে ডাক দিলেন, জাবের কোথায় রে তুমি? যাও যাও, তোমার দুটা সন্তানকে নিয়ে আসো রে, আমি রাসূলুল্লাহ তাদেরকে সাথে নিয়ে খাবারগুলো খাবো। আর বলুন, জাবের ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী গো, আমার দুটা সন্তান কোথায় গো? আল্লাহর রাসূল তাদেরকে ডাকতেছেন খাবারগুলোর সাথে খাওয়ার জন্য। জাবেরের স্ত্রী উত্তর দিলেন, স্বামী গো, আমার দুটা সন্তান এখন তারা ঘরের ভিতরে নাই গো, একটু বাহিরে খেলাধুলার জন্য গেছে গো। জাবের আমার নবীজির খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুটা সন্তান এখন ঘরের ভিতরে নাই গো, তারা একটু বাহিরে খেলাধুলার জন্য গেছে গো। তখন আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, ও জাবের, আমার আল্লাহর নির্দেশে যাবে, আমি যেন তোমার দুটা সন্তানকে সাথে নিয়ে খাবারগুলো শুরু করি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নির্দেশে যাবে, আমি যেন তোমার দুটা সন্তানকে সাথে নিয়ে খাবারগুলো শুরু করি। আবার জাবের ঘরের ভিতরে গিয়ে তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, সন্তানগুলো কোথায় গো? এই কথা শোনার পরে জাবেরের স্ত্রী দুটা সন্তানের উপর থেকে কাপড়টা সরাইয়া দিল। কাপড়টা সরাইয়া কান্না শুরু করে দিল। জাবের যখন দেখলো তার দুটা সন্তান আর পৃথিবীর জমিনে নাই, তখন জাবেরও কান্না শুরু করে দিল।
সমস্ত ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেল। জাবেরও কান্দে, তার স্ত্রীও কান্দে, জাবের কান্দে, তার স্ত্রীও কান্দে, সমস্ত ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এ সময় জিবরাইল আমার নবীজির সামনে এসে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, আমার আল্লাহর নির্দেশ গো নবী, আপনি যাবেন দুটা সন্তানের সামনে গিয়ে দোয়া করুন, জীবনদাতার মালিক আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইয়া জাবেরের দুটা সন্তানের সামনে গিয়ে আমার নবীজি দোয়া করলেন। আমার নবীজি যখন জাবেরের দুটা সন্তানের সামনে গিয়ে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে জাবেরের দুটা মৃত সন্তান জিন্দা হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বেশি না কম? কে আমাকে দিবে কবর, কে আমাকে দিবে কবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। ওহর ওহর জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। দরুদ সালাম পড়লে নবী গো, দরুদ সালাম পড়লে নবী গো, পাইবনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বলেন মারহাবা। হুজুর দয়া করে একটু কালেকশন করতে। আসলে ভাইজান আমি তো কালেকশন মাহফিলে কখনো করি নাই, এগুলো আমার অভ্যাস নাই। আর একটা আসলে কালেকশন করতে একটু মানে এগুলোর অভ্যাসের প্রয়োজন। কালেকশন আমি আসলে কখনো মাহফিলে করি নাই, কালেকশনের সিস্টেম জানতে হবে আবার। কিন্তু কালেকশন আলহামদুলিল্লাহ, মুক্তার মিয়া সৌদি আরব প্রবাসী, উনি 500 টাকা দান করেছে। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ভাইয়ের দানটাকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমিরউদ্দিন 500 টাকা, আলহামদুলিল্লাহ। শরীফউদ্দিন 500 টাকা দান করেন। বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক যেন আমার ভাইয়ের দানটাকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় তো খুব দানবীয় মানুষ আছে, অনেক মাহফিলে দেখছি শ্রোতারা কতই বলে না দানের ব্যাপার। দানের ওয়াজ করলে অনেক সময় শ্রোতারা ভাগ্যা যায়, আমি দেখছি। কিন্তু আমি তো আমরা অনেক মাহফিল করি শ্রীমঙ্গল হবিগঞ্জে, অনেক সময় অনেক কানে যাই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের আমি আসার পর আমার ভাই আবিদুর বাড়ির কাছ থেকে শুনছি আপনারা এলাকার মানুষগুলা প্রায় 150 মন দান নাকি মুক্তবে দান করছে শুনছি। অনেক সময় আপনারা মুক্তবে নাকি 150 মনের মতো দান কালেকশন হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা আসলে আমি এগুলা কালেকশন কখনো করছি না, আমি কালেকশনের সিস্টেমগুলো জানি না। যারা আল্লাহর ওয়াস্তে এই মক্তবের আচ্ছা বলেন তো, মক্তবের মধ্যে আপনারা কি করেন? বাচ্চা কাচ্চাদেরকে দিনই শিক্ষা দেন, ঠিক কিনা? আসলে জানেননি মানুষের সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা হলো মক্তবের শিক্ষা, ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন এখন সকালে কেজি স্কুল আছে না, আপনাদের এলাকায় আছে, আমি বিরোধিতা করতেছি না। কেজি স্কুলের মধ্যে দেখবেন বাচ্চাদেরকে 9টার সময় নিয়ে দেয়। বাচ্চা কোরআন পড়লো কি, দোয়া কালাম নামাজ এগুলার কোনো খবর নাই, আছে না নাই? আমাদের এলাকায় এখন বর্তমানে আছে। একটু দুরূদ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وربنا وربنا মাফ কইরা দাও জীবনের ওই সব গুনাহ মাফ কইরা দাও জীবনের ওই সব গুনাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বান্দা যাবে গো আল্লাহ কর কাছে बोलो बंदा जाबे गो अल्लाह कर कसे আসমানের মালিক জমিনের মালিক तमाम পৃথিবীর খালিক আল্লাহ তাআলা এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকে দেখো আল্লাহ কুরশা খাগাউরা নোয়াখাল ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আল্লাহ তোমার মায়ের বান্দানা এত সুন্দর করে একটি মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন আল্লাহ তোমার মায়ের বান্দারা অনেক টাকা দান করেছেন কেউ দান করেছেন কেউ নগদ টাকা দান করেছেন আল্লাহ সমস্ত দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে যুক্তি দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন আল্লাহ হৃদয় থেকে দোয়া করে দিয়ে আল্লাহ তুমি প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ এই জামাতের মধ্যে অনেকের আদরের মা দুনিয়ার জমিনও নাই অনেকের আদরের বাবা দুনিয়ার জমিনও নাই অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার জমিনও নাই আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে মাহফিলের উসিলায় তুমি আমাদের প্রত্যেকের মুর্দেগান অন্তরে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমার যে চাচা একটু আগে আল্লাহ 1000 টাকা দান করেছেন আল্লাহ ওনার মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যারা মায়া মোহাব্বত করেন আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ আজকে মাহফিল থেকে আপনি কাউকে খালি বিদায় দিয়েন না রব্বুল আলামিন আল্লাহ যার অন্তরের মধ্যে যত হাজত রয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সমস্ত হাজতগুলো আপনি পূর্ণ করে দেন রব্বুল আলামিন আল্লাহ জানি না দুনিয়ার জমিনের মধ্যে কয় দিন হায়াত বাকি আছে জয়টা দিন হায়াত বাকি রয়েছে মালিক শান্তি মনে প্রভুর গোলামি করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকে মাহফিলের সবের হাদিয়া সোনার মদিনাতে আমাদের মায়ার নবী দয়াল নবীজির রোজা মুবারক পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মায়ার নবীদের উসিলায় আজকের মাহফিলটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নাও ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين